guys, it's me and welcome to my new vlog. তো আজকে আমি যাব আরিচা। অনেক দিন পরেই যাচ্ছি কারণ আমার খালাতো বোন এসেছে অনেক দিন পরে, তো তাকে নিয়ে ভাবলাম একটু ঘুরতে যাব। তো আজকে এই ফুল ব্লগটা তোমরা অবশ্যই দেখবে। এই ব্লগটা অনেক সুন্দর হয়েছে, কি কি করলাম কি কি খেলাম সেটাই থাকবে আজকের ব্লগে। তো এখানে আমরা অটো নিয়ে চলে আসলাম আরিচা ঘাটে। এখান থেকে ঘাটের লঞ্চটা দেখবো, দেখার পরে খাওয়া দাওয়া করবো। তো এই তো আমরা লঞ্চের এখন উঠবো আমরা লঞ্চের উপরে। আমার তো খুব ভয় করছিল কারণ অনেক নূর ছিল, যেহেতু পানিটা একটু ঢেউ খাচ্ছিল এই জন্য আমার খুব ভয় লাগছিল। আর এখানে তোমাদের এইখানে যে রুমের মতো থাকে বগিগুলো, ওইগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা সুন্দরও অনেক, আবার খুব ভয়ও করছিল। আমি যখন উঠছিলাম আমার খুব ভয় করেছিল। সব মিলিয়ে গেছে এই জায়গাটা অনেক সুন্দর, বলার বাহিরে। তোমরা যদি নাই আসো তাহলে একটু বুঝতে পারবেন এই জায়গাটা কেমন। আমার তো খুব ভালো লেগেছে। লঞ্চ থেকে নামার পর এখানে আমরা খেয়েছি বাদাম, অনেক মজা ছিল। এরপরে কিছুক্ষণ হাঁটার ওখানে দেখো আমি একটা জিনিস দেখলাম, এখানে হলো পানিপুরি বিক্রি করছে। বাংলাদেশের সাধারণত পানিপুরি আমি দেখতে পাই না, মানে মানিকগঞ্জে তো দেখাই যায় না। তো হঠাৎ আজকে দেখলাম এখানে পানিপুরি। এরপরে হলো আমাদের এখানে চা এসে পড়েছে। এখানে আমরা নিয়েছিলাম চকোলেট কফি, এটাই আমরা খাচ্ছি। এরপরে আরো অনেক ধরনের চা বানিয়েছে, আমি নামও ভুলে গিয়েছি। আরো অনেক সুস্বাদু করে বানিয়েছে। তোমরা এই পার্টটুক দেখতে থাকো কারণ এখানে যে চাগুলো বানিয়েছে আমি নাম পুরোটাই ভুলে গিয়েছি। তো এখন যে চাটা বানাচ্ছে সেই চাটার নাম হচ্ছে মালটোবা। নামটা দেখেছো কি অদ্ভুত, আর খেতেও অসম্ভব মজা ছিল। আমরা 4 রকমের চা নিয়েছি। তোমরা কি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা যারা খেয়েছো। এই চাটার নাম হচ্ছে মটকা চা। এই চাটা এত টেস্টি ছিল, যদি আমি খাইনি আমার আপু খেয়েছে, খুবই টেস্টি ছিল খেতে। তো এখানে বানাচ্ছে মটকা চা, এখানে দেখো কিভাবে বানাচ্ছে। কাঁচা। এরপরে আমরা কিছু খাইনি, বাসায় চলে এসে পড়েছিলাম। তো এরকম আরো নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং ফলো করবেন। বাই।